আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলে মিক্সড ভেজিটেবল বা পাঁচমিশালি সবজি। এই সবজিটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে, আর এটা কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখিনি এই মজাদার সবজিটা কিভাবে রান্না করতে হয়। তো প্রথমে আমি এখানে সবজিটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি পাঁচমিশালি কিছু সবজি। তার মধ্যে আছে 1 কাপ পরিমাণে বাঁধাকপি, 1 কাপ পরিমাণে আলু, 1 কাপ পরিমাণে পেঁপে, 1 কাপ পরিমাণে গাজর, এখানে আছে 1 কাপ পরিমাণে বরবটি, নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ফুলকপি। এছাড়াও এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজের কলি, তার সাথে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে টমেটো। আর সবগুলো সবজি কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নিচ্ছি। তার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4টা এলাচ, দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। তো এখন আমি এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন। এখন আমি এই পাঁচ ফোড়নটাকেও হালকা একটু ভেজে নেব, এতে করে সবজিটা রান্না করার পরে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো এখন আমি এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো আমাদের পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই মশলাটাকে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে একে একে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁপে, তারপর ফুলকপি, দিয়ে দিচ্ছি গাজর, আলু, দিয়ে দিচ্ছি বরবটি, বাঁধাকপি। এখন আমি এই সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই সবজিটাকে এখন আমি অনবরত নেড়েচেড়ে 5 মিনিটের মতো ভেজে নিব। তো সবজিটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে সবজিটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে সবজিটাকে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো সবজিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢেকে রান্না করে নিব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে ঢাকনাটা তুলে সবজিটাকে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজের কলি, তার সাথে 1 কাপ পরিমাণে টমেটো। টমেটোটা দিয়ে সবজিগুলোকে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে রান্না করে নিব আরও 10 থেকে 15 মিনিটের মতো। তো সবজিটাকে আমি আরও 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু সবজির পানিটাও টেনে এসেছে। এখন আমি এটাকে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে জিরা গুঁড়ি। জিরা গুঁড়িটা দিয়ে সবজিটাকে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আপনারা যদি সবজিটা একটু ঝোল চান, সেক্ষেত্রে আপনারা সবজিটাকে আরও একটু আগেই নামিয়ে নেবেন। আমি সবজিটাকে এরকম মাখা মাখা করে খেতে পছন্দ করি। তো আমার সবজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার মিক্সড ভেজিটেবল বা পাঁচমিশালি সবজি। আপনারা চাইলে এই সবজিটা রুটি, পরোটা বা সাদা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আর এই সবজিটা কিন্তু আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।